ধরম কুটু হে তেঁতুলে বিরিস কবে চা খেয়ে লোকেন বসে কুটুম করিস, সে মারাত্মক কুটুম বা উফ, তার চেহারা ভালো তো, আর এ তো ফুল সুবগে সুবগে তো হালকা এগে। সেই ধরম কুটুমে এসে বাড়ি বাপ উফ, আর বৌরি বলতেছে খাদিম কর, আমি চাতরায় যাচ্ছি তুই খাদিম কর। জন্মের খাদিম করতেছ, খাদিম করে 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 এইবার সেই বউ বলতেছে আমি তোর না আমি ওর। তখন আমার কাছে বলতে হুজুর তাবিজ দাও দিন গলায় ঝুলুই, আমি তো কোরআন শরীফে ঝুলু গেছা। আমাদের মতো ধড়িবাজ না বাবা, ছেলে বেয়ে দেবে খেয়ে খেয়ে বেড়াচ্ছে। উফ, নলেন গুড়ির মিষ্টি 10 টাকা দামের দিচ্ছে, চাচা কোক কোক করে গিলতে, আল্লাহু আকবার। আবার রস চাচা খায় না, সুগার টিপি টিপি চালাচ্ছে। হেই, মেয়ের আগে দেখেছো, মেয়ের আগে দেখেছো মেয়েটা কেমন? মেয়ে দেখে তারপর খাও, মেয়ে দেখে খাও। এইবার খাওয়া শেষ, মেয়ে দেখে বলতে বাড়ি গিয়ে বলবেন। পটল চুরি করে কোর্টে গিয়ে বসে রয়েছে, এই দাঁত বৌরি তালাক দিয়ে কোর্টে বসে রয়েছে, উকিল বাবুর পা ধরে বসে রয়েছে, স্যার স্যার আমার বাঁচাও। ও গাছ কি বার্গা লেগেছে, আর সব কুটুম দা উত্তরেই এসে, কোন কুটুম আল্লাহ জানে, সব ফোনে বলেই এসে তুই আয় তুই আয়, আমি যাচ্ছি ওখানে। আল্লাহ আকবার, সে কুটুম বাদ দেও মিলার শুনবে। হ্যাঁ, আর আমরা দোয়া চালাচ্ছি আল্লাহ হেদায়েত করো, আল্লাহ বলতে হাত লাভা। বড় হুজুর পীর কেবলাবাড়ি ডাকাত পড়েছে, আর বড় হুজুর ছিল টাকার হন্ডি। যদি বলেন কেন, সব ফুরফুর এলাকার টাকাগুলো আমার বড় হুজুর কাছে থাকতো। রাত 12টার পরে ডাকাতি গেছে লরিলে, 12 চাকার লরি। গিয়ে দেখে হুজুর তখন নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ, জোরে বলে, চিল্লে বলে। ডাকাতের দলগুলো পিছনে বসে দাঁড়িয়ে আছে, হুজুর উঠলি তাই কথা হবে। এবারে হুজুর সালাম ফিরিয়েছে, হুজুর মনে করবে তেল পানিতে ফু দেবে বোধহয়। তা হুজুর বলছে বাবা তেল পানি লে এসো। বলছে হুজুর আমরা তেল পানির লোক না, আমরা ডাকাত। তা হুজুর বলতে জায়গা খুঁজে পাওনি আমার বাড়ি, আমরা কি করতে হয়েছি বেরো। বলতে হুজুর বেরিয়ে তো আসিনি, মাল তো আসে দাও। আমার হুজুর বলছে হে টাকা লোবা, সোনা লোবা, তো হুজুর তুই ফুরফুরা ধনী, লোবো না কমনে যাবো। আল্লাহু আকবার। আমার হুজুর বলছে বাবা একটু বাইরে গিয়ে দাঁড়া, মেয়ে ছেলে যে ঘরে রয়েছে আমাদের মেয়েরা, ওই ঘরে টাকার বাক্স, ওই ঘরে সোনার বাক্স, ওদের আলাদা করে দেই, কারণ মেয়েদের তোদের দেখতে দেবো না। সুবহানাল্লাহ আসতে বলো। আচ্ছা কাল বললি সুবহানাল্লাহ কি হয় বল? আল্লাহু আকবার। জি, সুবহানাল্লাহ বলতে দেখে কত বড় আল্লাহর ওলি, ডাকাত পড়েছে, নিজের বউদের ডাকাত দেখাবে না। এই বাইরে দাঁড়া, আমার মেয়েদের আলাদা করে দেই। জি, এইবার মেয়েদের যে আলাদা করে দিয়েছে, দেওয়ার পরে এইবার চাবি দিয়েছে, এইলে বড় বাক্স টাকা, এইলে এই বাক্স সোনা। ওরা যখন টাকার বাক্স পেয়েছে আর চাবি ঠিক আছে, পাঁজা করে তুলে লরি তুলেছে। এইবারে উঠে বলতে ড্রাইভার বলতে স্টার্ট দে, মাল পেয়েছি। এইবার ড্রাইভার চাবি দিয়ে ঘুরোচ্ছে, শুধু ভর ভর করতে। ডাকাত বলতে চালা, বলতে চালাতে হবে না, তোতে ভালো লরি আনলো দিয়ে, বলতে চাবি কতটা আর কতটা দেবে। এইবার আল্লাহর কি বইব, আল্লাহর কি ইচ্ছা। ডাকাত দল বলতে ঠেলবো, বলতে ঠেলে লাভ হবে না, 12 চাকার লরি। হুজুর তো ডাকাতের দল তখন বলছে কি হবে, বলছে আর উপায় নেই। বলতে না বলতে আল্লাহর কি মহিমা। আমার বড় হুজুরের বাড়ির পাশে একটা মসজিদ আছে, 300 বছরের মসজিদ। কত বছরে? এই ফুরফুরে তো জানো সব দেখেছে, মাটির মসজিদ, 300 বছর বয়স। হ্যাঁ, আমরা তো চাচা মোরব্বা লেখছে, মোরব্বা চাচা ঘুরতেছে মোরব্বা। হ্যাঁ, সে ওমর হুজুরের বাড়ির পাশে বাঁশ বাগান, ঝাঁপানে দাড়ি, ভিড়ি টানতেস কি, দাড়ির ভেতর দিয়ে ধোঁয়া যাচ্ছে। চাচা ফুরফুরাই গেছে দোয়ালিতে। তোর কপালে ঝড় উঠবে না তো অন্য কিছু হবে।
জি, আল্লাহু আকবার। এইবারে যখন হয় না, ওই মসজিদ আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আজান কখন দেয় একটু বলো? দুপুরবেলা। সব জানে, পড়ে না। আসসালাতু খায়রুম মিনান নাওম। যেই আজান হয়েছে বাবা, ডাকাতের দলগুলো নেবে। আমার বড় হুজুর পা দোকানা জড়িয়েছে। ওকে ফুরফুরার বড় হুজুর, ওকে মুজাদ্দেদের আওলাদ, ওকে ফুরফুরার বড় হুজুর, ওকে মুজাদ্দেদের আওলাদ। আমরা ভুল করেছি, বুঝতে পারিনি। সব বাড়ি ডাকাতি করা যায়, ফুরফুরায় ডাকাতি চলে না। ও বড় হুজুর, ও বড় হুজুর, ও দাদা হুজুর, পীর কেবলার বড় ছেলে, আমাদের ইমানের কলমা পড়িয়ে দাও। আজ জীবনে ডাকাতি করব না, আজ থেকে মসজিদে যাব। ও কানুপুরের ভাইরা, আমার বড় হুজুর পীর কেবলা কি করলেন? ইমানের কলমা তওবা পড়িয়ে ওদের মানুষ তৈরি করে দিলে। এর নাম ফুরফুরা। জি, খুব সাবধান। যে মেয়েটার কথা বলছিলাম, মেয়েটা বলে, হুজুর আয় আমার প্রাণ পীরের স্বামী গো, আমার আব্বা যদি খোঁড়া বলে দুঃখ লিও না। এই পায়ে হেঁটে হেঁটে ধরম কুটুম বাড়ি যায়নি, এই পায়ে হেঁটে হেঁটে মেলায় যায়নি, এই পায়ে হেঁটে বাজারে যায়নি, কোনো দোকানে যায়নি। ও আল্লাহর ওলি রে, ও প্রাণের স্বামী আমার, এই পায়ে হেঁটে হেঁটে আমি কোথা গেছি শোনেন? ওই বগদাদের মাদ্রাসায় গেছি আল্লাহর এলেম শিখতে। ও আল্লাহর ওলি, এই হাত দিয়ে আমি কোনো বেগানার কোনো জিনিস দেয়নি। এই হাতে আমার মা বাবার খেদমত করেছি, আর এই হাত দুটো রেখেছি আজ আপনার একটু খেদমত করবো। আপনার মাথা টিপে দেবো, আপনার পা টিপে দেবো, আপনার গা টিপে দেবো, কারণ আপনি হন আমার হাকিম, আপনি হন আমার স্বামী। স্বামীর মর্যাদা আল্লাহ অনেক করেছে। এই বলার পরে কাঁদেছিল নামাজের পাটি গো। এই বাসর ঘরে বিশ্বে বলছি, বিবি এর শেষে দুজন আমরা দূরে কাত নফল নামাজ পড়েলে। ইনিও তো বুঝতে পেরেছে, ইনু তো বুঝতে পেরেছে। ও ভাইরা রে, দুজনের নফল নামাজ পড়ে আল্লাহর ওলি ডেকে বলছে, বিবি গো আল্লাহর কাছে মোনাজাত করব। ও বিবি, তুমি কি সূরা ওয়াকিয়া পড়তে পারো? সূরা মুজাম্মিল পড়তে পারো? সূরা ইয়াসিন পড়তে পারো? সূরা তাহা পড়তে পারো? সূরা রহমান পড়তে পারো? তুমি সূরা ইউসুফ পড়তে পারো? ওই মেয়েটা চিৎকার করে বাসুরা ডেকে বলছে, হুজুর গো এমন কথা বলবেন না, আমি কোরআন পাকের পুরো 30 পারা মুখস্থ বলতে পারি। কি রতন, কি রতন, পুরো কোরআনের হাফেজা মেয়েটা, মুখস্থ বলতে পারে। কি রত্ন তৈরি হয়েছে দেখেন। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু ওই বাসর ঘরে বসে দোয়া কালাম পড়ে এইবার দুজন মোনাজাত করে, দোয়া করে, আল্লাহ আমাদের ঘরে আওলাদে ওলি দান করো, আমাদের ঘরে আওলাদে পীর দান করো, আওলাদে গৌসল দান করো, আওলাদে মাহবুব দান করো। আর বিবি পাশে বসে আমিন আমিন করতে লেগেছে। আল্লাহ পাক দোয়া কবুল করেছে। বাসর ঘরের দোয়া। ওই রাতে স্বামী স্ত্রীর মিলন হলো। আমার আল্লাহ পাক কি করলেন? ওই রাতে ওই বলে না, ওই মহিলার পেটে দাদা উম্মুল খায়ের ফাতেমার গর্ভে আর হযরতে সালেম মুসা সিং রৌরাসে আল্লাহ পাক দিয়েছে বড় পীর, পীরের মাতব্বর পেটে। আমার বড় পীরের মৃত্যুর তারিখ হচ্ছে এই মাসের 11 তারিখ। আর ওনার জন্ম তারিখ অনেকে জানে না, অনেকে জানে না। আমি বলছি লিখে রেখে দেন, বড় পীরের জীবনী খুলে দেখবেন আমার বড় পীরের জন্মটা কবে বাবা। আমার বড় পীরের জন্ম হচ্ছে 29শে শাবান দিবাগত রাত। যদি বলছে হুজুর ওই দিন কেন? ওই দিন বাবা শাবান শেষ, 29শে শাবান, পরদিন পয়লা রমজান, পরদিন পয়লা রমজান। এইবারে চাঁদ যদি দেখা যায় তাহলে বাবা আপনার রোজা হবে, আর চাঁদ যদি দেখা না যায় তাহলে তো আপনার বললেন রোজা হবে না। আব্বা কি বলবো, এখন তো আপনার ফোনের যুগ, এখন তো অনেক ইন্টারনেটের যুগ, আপনি ফোনে জানতে পারতেন
চাঁদ দেখা গেছে কিনা। কিন্তু আগের দিন সব ছিল না, হেঁটে 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 যেত বাবা। ও ভাইরা রে, সকাল 10টা হয়ে গেল, চাঁদের খবর কেউ বলে না। তাই বোগদাদের কিছু মানুষ চলে গেল ওই বড় পীরের মায়ের কাছে, যে বলছে আম্মা যান, আম্মা যান বেরিয়ে আসেন, আম্মা বেরিয়ে আসেন, আমাদের একটা কথা আছে। সবাই ধরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। আগে মুরব্বি মানতো বাবা। এই আমি নিজে দেখেছি, আমার চাঁদপুর হুজুর কেবলার কাছে মানুষ যেত, হুজুর কাল কি রোজা হবে, হুজুর কাল কি ঈদ হবে, মানুষ যেত বাবা। এখনো সব উঠে গেছে বাবা। রাত 10টার সময় চাঁদ দেখতেছে, বুঝতে হয়ে গেল, দেখেছেন? কত আমরা আগে এসছি বাবা, কত আগে এসছি। জি, এইবার মানুষগুলো এসে ভিড় করেছে। ও মা, মা একটু বেরিয়ে এসো মা। কি হয়েছে বাবা, তোমরা এত লোক আমার কাছে সকালবেলা? বলে আমরা রোজা রাখবো না রাখবো না একটু বলতে হবে। বড় পীরের মা চিৎকার করে ডেকে বলছে, বাবা তোমার রোজা রাখবে কি আমি জানি না, রোজা রাখবে কি আমি জানি না, রোজা রাখবে কি আমি জানি না। তো একটা খবর বলে দিতে পারি, গতকাল 29 শাবান গেছে, আজকে 1 রমজান, আমি বলতে পারবো না, তবে খবর একটা বলতে পারি। আমার পেটের সন্তান নাম তার আব্দুল কাদের জিলানি, এই গত রাতে প্রসাব করেছি, ভূমিষ্ঠ হয়েছে, সকাল পর্যন্ত আমার আব্দুল কাদের দুধ টেনেছে, আমার স্থানে দুগ্ধ খেয়েছে, আমার স্থানে দুগ্ধ পান করেছে। ও বাবারা, ও বোগদার মানুষ, কান পেতে শুনে জেনে লাও, এই যে সূর্য উঠে গেছে, আমার আব্দুল কাদের দুধ খায় না, আমার আব্দুল কাদের স্থান টানে না। আমি আব্দুল কাদের মা বলছি আজকে 1 রমজান, যেহেতু আমার বাচ্চা আজকে রোজাদার। ও ভাইরা রে, তাহলে হুজুরের জন্ম হল 29 শাবান, আর ইন্তেকাল হলো এই মাসের 11 তারিখে। আমি বেশি বলবো না। আব্দুল কাদের জিলানী 7 বছর বয়স। এইবার মা কি করলেন, বাবা মুলখারে ফাতেমা কি করলেন, বাবা ডান বগলে বোগদাদি কায়দা দিলেন, আর বাম বগলের জামা কেটে 80টা সোনার টাকা দিলেন। ও ভাইরা রে, বোগদাদের দস্যুরা বেঈমানেরা বাবা যাতে লুণ্ঠন না করে নিতে পারে, বাবা বাচ্চা ছেলে যাচ্ছে বোগদাদের মাদ্রাসায়, তাই আপনার 80টা সোনার টাকা ওই বগলে জামা কেটে বাবা দিয়ে দিলে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি কাফেলাদের সঙ্গে যাচ্ছে। ও ভাইরা রে, এইবারে যখন হামাদান বলে একটা জায়গা আছে গো, রাতের বেলা তাম্বু গেড়েছে, রাতের বেলা থাকবে জঙ্গলে। হঠাৎ রাতের বেলা আপা ডাকাতের দল ওই রাতের বেলা হামলা করেছে তাম্বুতে। আপনাদের জানা আছে, তবে একটু বুঝিয়ে দিচ্ছি বাবা। এইবার যার যার কাছে ছিল লুণ্ঠন করে লাই, যার যার কাছে ছিল বাবা কেড়ে লাই, যার যার কাছে ছিল আপনার লুটে ফেটে লাই। আব্দুল কাদেরকে বলছে, বাবা তোমার কাছে কি আছে? আব্দুল কাদের বাচ্চা ছেলে বাম হাত উঁচু করে বলছে, ও দস্যুর বেঈমানের দল, আমার বগলে 80টা সোনার টাকা আছে। 80টা সোনার টাকা মানে কত মূল্য আপনার বুঝতে পারছেন। এইবারে জামা ছিঁড়ে এইবারে গুনে 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 দেখে 80টা সোনার টাকা। টাকাগুলো ফেলে পা দুটো জড়িয়ে বলছে, বাবা তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের জিলানী। বলে বাবা তোমার মায়ের নাম? বলে আমার মায়ের নাম হচ্ছে উম্মুল খায়ের ফাতেমা, আমার আব্বার নাম সালে জাঙ্গি মুসা। আজকের বলছে, বাবা সারা জীবন তো ডাকাতি করলাম, এই জঙ্গলের ভিতরে আমার দস্যুমি করলাম, কত লুণ্ঠন করেছি বাবা, কত খারাপ কাজ করেছি বাবা। ও বাচ্চা ছেলে, আজ এত টাকা তোমার কাছে সত্য কথা বলেছ, তো একটা বার বলো বলো আমাদের একটু মানুষ তৈরি করে দাও, আর জীবনে ডাকাতি করব না, আর জীবনে লুণ্ঠন করব না, আর জীবনে পরের ক্ষতি করবো না। এই বলে ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আজকে 7 বছর ছেড়ে ইমানের কলমা পড়িয়ে তওবা তিল্লা করিয়ে ওদেরকে মানুষ বানিয়ে দেয়। চলে গেলেন বগদাদের মাদ্রাসায়, ভর্তি হয়ে গেল। আমরা প্রথম জীবনে স্কুলে গেছি বাপ, আপনারাও গেছেন। প্রথম জীবনে আমরা কি পড়ি? ধারাপাত। প্রথম জীবনে কি করি? বর্ণ পরিচয়, ও আ, এই সবগুলো পড়ি।
আর আব্দুল কাদের ভর্তি হওয়ার পরে বলছে বাবা আলিফ বেতে সে পড়। বলে হুজুর না 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 আমি পড়বো, আপনি শোনেন। আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আপনার টেবিলের পাশে এইবার শুরু করেছে বিসমিল্লাহ থেকে, সূরা ফাতিহা থেকে শুরু করে 18 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দেয়। ওস্তাদ বলছে বাবা এতটুকু বাচ্চা ছেলে তুই কি করে জানলি বাবা, কি করে পড়লি বাবা, কি করে বুঝলি বাবা? দে দে ছেড়ে দে, আমার চেয়ারে তুই বস, আমি একটু দাঁড়াবো, আমি একটু দাঁড়াবো। আব্দুল কাদের বলে হুজুর হবে না হবে না, আমি যখন আপনাকে গুরু বলে মেনেছি আমি চেয়ারে বসবো না, আপনি অন্তত আমাকে একটু পড়িয়ে দেন। বলে বাবা আমার তো অত মুখস্থ নেই, আমি তোমার কি পড়াবো? সঙ্গে সঙ্গে বলতে লাগলো বাবা আজকে তুমি যেখানে থাকবে, তুমি যেখানে পড়বে বাবা, তোমার পড়াবার মতো ক্ষমতা তোমার নেই বাবা। ও ভাইরা রে, ও কানুপুরের তরুণেরা, ও যুবকেরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি হাত ধরে পায়ে ধরে তোমাদের বলে দিয়ে যাচ্ছি বাবা জীবনটা করো বাবা, জীবনটা তৈরি করো, আল্লাহ তোমাদের ভালাই করবে। এইবার আব্দুল কাদের জিলানী 18 বার কোরআন পড়ার পরে এইবার পড়তে 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 অল্প দিনে ওই মাদ্রাসা পাশ করলেন, মাদ্রাসা পাশ করলেন। করার পরে হুজুর আমার বাড়ি গেলেন। আহা মা, ও মা, মা আমি ফার্স্ট ডিভিশনে পাশ করে বাড়ি এসেছি। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আজকের কোন ছেলে যদি স্কুলে ফার্স্ট ডিভিশন পায় মা বাপের বুকটা কেমন হয়? চতুর্দিকে বলে বলে বেড়ায় এই আমার ছেলে কিন্তু ফার্স্ট ডিভিশন, আমার ছেলে সেকেন্ড ডিভিশন। জি এসবগুলো ভালো লাগে। আর যদি গোল্লা পেয়ে আসে, গোল্লা কি করবেন? এইবার বড় পীর সাহেব বলছে হুজুর মা আমি ফার্স্ট ডিভিশনে পেয়েছি। মাইকলা কই আওয়াজটা একটু হচ্ছে দেখো না। ও ভাইরা রে, 1-2 দিন কেটে গেল। এইবার জিজ্ঞাসা করে বাবা আব্দুল কাদের গো তোমার আব্বা তো দুনিয়ায় নেই, তুমি আর একটা মাত্র নয়নের মানিক, তুমি আমার কোলের মধ্যে থাকবে। আব্দুল কাদের বলে মা গো আমি বহুদিন পরে মাদ্রাসা এসেছি মা, আমি একটু নদীর ধারে বেড়াতে যাব। মা পিঠে ধরা জলম দুঃখের মাঠে গেছে, বাবা রে তুমি নদীর ধারে বেড়াতে যাবে, যাও আমি দোয়া করছি যাও। আব্দুল কাদের জিলানী হুজুর আমার বাবা অল্প বয়ের গুটি গুটি পা নদীর ধারে গেল। যাওয়ার পরে এইবারে তাকে 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 একজন অভাগিনী বুড়ি, তার মাথার চুলগুলো পেকে গেছে, নদীর ধারে বসে কাঁদে। আব্দুল কাদের হুজুর আমার পাশে বসে বলছে মা, মা গো মা, ওরে আমার মা জননী তুমি এমন করে কাঁদো কেন মা? যাও যাও বাড়ি যাও, কলসিতে পানি নিয়ে বাড়ি যাও। ওই বুড়ি মাঠে বলছে বাবা তুমি আর বলো না, আজ 1-2 বছর 3 বছর না আমি 12 বছর কাঁদি, চোখের পানি 12 বছর ফেলছি। বাবা কেন? ও ভাইরা রে, আব্দুল কাদের জিলানী বাচ্চা ছেলে বলার সঙ্গে সঙ্গে ওই বুড়ি মাঠে কি বলছি বাবা আব্দুল কাদের আমার একটা মাত্র নয়নের মানিক, আমার মা বলে ডাকতো। আমি মা, আমি কত কষ্ট ব্যথা বাবা মা, আমি কলিজা ঠান্ডা হয়ে যেত।
এই 12 বছর আমার সন্তান আমার মা বলে ডাকে না, আমার কলিজা ফেটে যাচ্ছে বাবা। আমি মনের দুঃখ, আমি মনের জ্বালা কার কাছে বলবো, আমি মনের জ্বালা কার কাছে জানাবো? তাই মনের জ্বালা মেটাতে বাবা এই নদীর পাড়ে চলে আসি। ও ভাইরা রে,